বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন, আজকের এই আলোচনা সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম আমাদের গত আলোচনা সেশনে যে ধৈর্য ধারণ করা আমাদের প্রত্যেকটা কাজের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। মানুষের যদি ধৈর্য না থাকে তাহলে তিনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। ধৈর্য, প্যাশন্স ইজ বিটার বাট ইটস ফ্রুটস আর সুইট। আমরা ছোটোবেলায় এসছি যে ধৈর্য ধারণ করা খুবই কষ্টকর, কিন্তু এটার ফলাফল খুবই মিষ্টি। এবং আমরা একথাও ছোটোবেলা থেকে আমরা জেনে এসছি যে সবুরে মেওয়া ফলে। মেওয়া মানে মাওয়া মানে হচ্ছে প্রশান্তির জায়গা। কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে প্রশান্তির জায়গা পাবে এবং জান্নাতুল মাওয়া বলা হয়, এটা আপনি জানেন। আবার মেওয়া যদি ফল বলি তাহলে সবুরে ফল পাওয়া যায়, মানে আলটিমেটলি সবর কেউ যদি করেন তাইলে তিনি ফলাফল পাবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নামের মধ্যে একটি গুণ আছে সবুর অথবা সব্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম ধৈর্যশীল। আবার হালিম আল্লাহ তাআলা গুণবাচক নাম, কারণ তিনি ধৈর্যশীল। এবং হাদিসে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে ধৈর্যশীল আর কেউ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন, কিন্তু তারপরেও মানুষ আল্লাহকে অস্বীকার করে অথবা তাকে ভিন্ন ভাবে চিত্রায়িত করে, তার কাছে না চেয়ে অন্যের কাছে চায়, অথচ তিনি দিচ্ছেন। তার কৃতজ্ঞতা আদায় না করে অন্যের কৃতজ্ঞতা আদায় করে, অথচ তিনিই দিয়েছেন। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল। তিনি মানুষদের কোনো শাস্তি প্রদান করেন না অথবা মানুষদেরকে তিনি ধ্বংস করে দেন না। এ কারণে আমরা বলবো যে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক ফলাফল আছে। কী কী ফলাফল আমরা সেগুলো নিয়ে একটু আজকে আমরা কথা বলতে চাই। একবার চিন্তা করে দেখুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কী পরিমাণ ধৈর্য ধরেছেন। তার ভাইরা তাকে কূপে নিক্ষেপ করেছে, কূপ থেকে তাকে যখন নিক্ষেপ করা হলো তখনও তিনি কিন্তু চিৎকার চেঁচামেচি করে বলেননি, বলেছেন তোমরা আমাকে কেন হত্যা করতে চাও। তারপর তারা কূপে নিক্ষেপ করেছে, কূপের মধ্যে তিনি চুপচাপ বসেছিলেন। এরপরে লোকেরা সেখানে এসে পানি উঠানোর জন্য তাদের বালতি সেখানে কূপের মধ্যে ফেললো। বালতির উপরে উঠে তিনি চলে আসলেন। যখন বালতির উপরে উঠে আসলেন তখন তার ভাইরা দূরে ছিল, তারা দৌড়ে এসে বলল, ও আমাদের কৃতদাস, আমাদের দাস, আমাদের গোলাম পালিয়ে চলে এসছে, আমরা ওকে ওকে আমরা বিক্রি করে দিতে চাই। তখন ওই লোকেরা কম দামে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে নিল। তখনও কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলতে পারতেন, না আমি তো তোমাদের ভাই, তোমরা মিথ্যা কথা বলছো, আমার বাবা নবী, এটা তো বলতে পারতেন, কিন্তু তা বলেননি। বরং এরা এই যে বণিকরা, ব্যবসায়ীরা তাকে নিয়ে গেল, ব্যবসায়ীরা নিয়ে গিয়ে তাকে পরবর্তীতে বাজারে কৃতদাসের মতো করে তাকে বিক্রি করে দিল। সেখানেও কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের গভর্নর যখন তাকে কিনে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু বলতে পারতেন, বাজারে যখন তাকে কৃতদাস আকারে বিক্রি করা হচ্ছিল তিনি বলতে পারতেন, না আমি কৃতদাস নই, আমি এই যে ফিলিস্তিন বা কানানের নবীর আমি সন্তান, এরকম তিনি বলতে পারতেন। আবার তিনি যখন সে গভর্নরের বাসায়, আজিজে মেসর এর বাসায় যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন তখনও তিনি বলতে পারতেন তার পরিচয় দিয়ে, কিন্তু তিনি তা বলেন নাই। এবং তিনি তারা যা বলেছেন তাই তিনি সহ্য করে ছিলেন কারাগারে। যখন তাকে নিক্ষেপ করা হয় তখন তিনি কিন্তু মেনে নিয়েছেন, ধৈর্য তিনি ধরেছেন। এবং আলটিমেটলি আপনি জানেন যে ধৈর্যের ফলাফল কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের সম্রাট বানিয়েছেন, কারণ ওই যে এর আগে তিনি যে কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন, এটার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। আমা ফি রাসূলিল্লাহি ইউসুফা উসওয়াতুন লিমিসলিকা মাসজুনান আলা যুলমি ওয়াল ইফকি আকামা জামিলুস সাবরি ফিল হাবসি বুরহানান ফাআসলামাহু সাবরুল জামিল ইলাল মুলকি। বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তোমাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তিনি জুলুম এবং মিথ্যা অপবাদের উপর ভিত্তি করে তিনি কারাগারে বন্দী অবস্থায় ছিলেন এবং তিনি সেখানে এত চমৎকার ধৈর্য ধারণ করেছেন যে এটি তার জন্যে একটি এই ভয়ঙ্কর একটা জায়গায় তিনি উত্তমভাবে ধৈর্য ধারণ করার কারণে এই ধৈর্য তাকে রাজত্ব পর্যন্ত পৌঁছে দিয়েছে, অর্থাৎ তাকে রাজা বা সম্রাট পর্যন্ত বানিয়ে দিয়েছে। এবং এই কারণে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াকাদ ওয়াসাফাল্লাহু তাআলা সাবিরিনা বিআওসাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের অনেকগুলো গুণের কথা উল্লেখ করলেন। কমপক্ষে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০-এর বেশি জায়গায় ধৈর্যশীলদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এবং ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা কী পরিমাণ পুরস্কারের কথা উল্লেখ করেছেন। যদি আমরা সেই আয়াতগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে ব্যাপক পরিমাণ পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এক নম্বর যে কথাটা আল্লাহ তাআলা বললেন, সফলতা, মূলত বিজয়, সফলতা, কল্যাণ এটা কেবল ধৈর্যশীলদের জন্য রয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসবিরু, ধৈর্যের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, এবং তোমরা পাহারাদারের মতো কাজ করো, আল্লাহর দ্বীনের জন্য তোমরা পাহারাদারদের মতো কাজ করো, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হতে পারবে। একজন ব্যক্তি তিনি ব্যর্থ হবেন না যদি তিনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সত্যিকার অর্থে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু তারাই বেঁচে যাবে যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ করেছে। আপনি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, চাকরি বাকরি শুরু করেছেন, কাজ শুরু করেছেন, কোনো উদ্যোগ গ্রহণ করেছেন, কোনো ধরুন আপনি কোনো ধরনের ধরুন আপনি পড়াশোনা শুরু করেছেন, যাই আপনি করুন না কেন, ধৈর্য ধরে যদি আপনি থাকেন তাহলে দেখবেন এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা প্রদান করবেন, আপনি ব্যর্থ হবেন না। অন্য ব্যক্তি ধৈর্য না ধরার কারণে তিনি ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনি ব্যর্থ হবেন না। আপনি জানেন যে এই যে আমরা থমাস এডিসন বলা হয়, যিনি এই যে লাইট যিনি আবিষ্কার করেছেন, তিনি প্রায় ১৬০০ আইটেমকে এক্সপেরিমেন্ট করার পর তারপরে গিয়ে তিনি এই যে বাল্ব তিনি আবিষ্কার করেছেন। আমরা যদি সেকুলার কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি, আবার আমরা জানি যে একথা বলা হচ্ছে, একবার না পারিলে দেখো শতবার, তুমি বারবার দেখো, বারবার দেখলে এমন একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, সেটা নিউটনের হতে পারে, যে তিনি দেখেছেন তিনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন, তারপরে তিনি গিয়ে দেখলেন যে একটা মাকড়সা একটা জাল বোনার জন্য বারবার চেষ্টা করছে, এবং সর্বশেষ তিনি পেরেছেন। তখন তিনি ফিরে আসলেন এবং তিনি তার চেষ্টাটা শুরু করেছেন। তো আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় এত পরিমাণ বাধার তিনি শিকার হয়েছেন, তিনি যদি ধৈর্য ধারণ না করতেন তাহলে আপনারা এবং আমরা আজ কিন্তু মুসলমান হতে পারতাম না। অতএব তিনি ধৈর্য ধারণ করেছেন এবং ধৈর্য ধারণ করে তিনি তার দাওয়াতি কাজগুলো চালিয়ে গিয়েছেন। তার ফলশ্রুতিতে আমরা কিন্তু আজকে মুসলিম হয়েছি, বা আমরা আজকে দিন এর এই যে সৌন্দর্য, দিন এর যেই আলো, এটা আমরা পেয়েছি এই ধৈর্যের কারণে। সে কারণে আমরা বলবো যে ধৈর্য ধারণ করে এটা আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। যদি ধৈর্য ধারণ করি তাহলে আমরা একদিকে ক্ষমা পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং রয়েছে আল আজরুল কাবীর, আমাদের জন্য ব্যাপক পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযিনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যে সকল ব্যক্তিরা তারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আপনি ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আপনার যে কোনো পরিস্থিতিতে, যেমন ধরুন আপনার বাসা বাড়িতে হতে পারে, আপনাকে ধৈর্য ধারণ করতে পারে, আপনাকে রাস্তাঘাটে ধৈর্য ধারণ করতে হতে পারে, আপনাকে আপনার অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, এভরিহোয়ার ধৈর্য নাই এমন কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। আপনি ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা লাগে, সবর আলা তাআতি, যেটা আমরা শুরুতে বলে এসেছিলাম, আপনি ধৈর্য ধরে ইবাদত করা লাগে, ধৈর্য ধরে কোরআন তেলাওয়াত করা লাগে, ধৈর্য ধরে ইসলামিক আলোচনা শোনা লাগে। অন্য কিছুর মধ্যে ধৈর্য ধারণ করা লাগে না, ওগুলো শয়তানি ইন্সপিরেশন তৈরি করে দেয়। সিনেমা দেখতে বা আপনি ধরুন ফেসবুকে স্ক্রল ডাউন করতে ৩-৪ ঘন্টা আপনার কেটে যাবে, তারপরে আপনার হুঁশ ফিরে আসবে, আমি আসলে করছিলাম কি এতক্ষণ। আপনি একেবারে অবসেসড, কারণ শয়তানের মধ্যে আপনাকে আনমাইন্ডফুল করে রেখেছে, আপনাকে অবসেসড করে রেখেছে, প্রিঅকুপাইড করে রেখেছে, আপনাকে ওই জায়গায় আপনাকে মাতাল করে রেখেছে, অ্যাডিক্টেড করে রেখেছে। কিন্তু আপনি ইবাদত যখন করতে যাবেন, আপনি দেখবেন যে সেখানে আপনার ধৈর্যের সেখানে চ্যুতি ঘটে। ফলে এই জায়গাগুলোতে যেখানে ধৈর্য ধারণ করা খুবই কষ্টকর, সেই জায়গাগুলোতে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্টিপল রিওয়ার্ড আপনাকে প্রদান করবেন। এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়াজরুন কাবীর, তার জন্য বিশাল। আল্লাহ যদি বলেন বড় পুরস্কার তার জন্য রয়েছে, তাহলে বড়টা কত হতে পারে? এটা তো আমার বা আপনার শব্দচয়ন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিলেক্টেড ওয়ার্ডস। এবং ধৈর্য এর আলটিমেট পথ হচ্ছে, আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন। সামিত রাসূলুল্লাহ ইয়াকুলু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বলছেন, ইন্নাল্লাহ ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইবতালাইতু আবদি, আমি আমার বান্দাকে পরীক্ষা করেছি, বিহাবিবাতাইহি ফাসাবারা, তার দুটো চোখ আমি তার নিয়েছি, অথবা যেমন ধরুন তার বড় কোনো বিপদ আমি ঘটিয়েছি, তারপরে তিনি ধৈর্য ধারণ করেছেন। আউয়াতুহু মিনহুমাল জান্নাহ, তার যেহেতু আমি বিপদ ঘটিয়েছি, যেমন এক্সাম্পল হিসেবে আমি তাকে অন্ধ করেছি, সে ধৈর্য ধারণ করেছে, এর বিনিময়ে আমি তাকে জান্নাত প্রদান করব। আপনি জানেন একজন সাহাবী, তার নাম হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী, তিনি তার শেষ বয়সে গিয়ে তিনি কিন্তু অন্ধ হয়ে গিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতইব মা তুআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া,
হে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার খাদ্য পানীয় এগুলোকে তুমি হালাল করো, হালাল বানাও, তাইলে তুমি তোমার দোয়া কবুল হয়ে যাবে, তাকুন মুস্তাজাবাদ দাওয়া। এবং তিনি তার জীবনের শেষের দিকে গিয়ে তিনি কিন্তু অন্ধ হয়ে গিয়েছিলেন, এবং লোকেরা তার কাছে আসতো এবং বলতো যে আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। দোয়া করলেই কিন্তু তার দোয়ার কারণে মানুষ তখন সুস্থ হয়ে যেত। তখন কেউ একজন তাকে বললেন যে আপনি তো অন্ধ, আপনি আল্লাহর কাছে আপনার ব্যাপারে দোয়া করতে পারেন না যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার চোখটা ফিরিয়ে দেন। তিনি বললেন, আমি ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কারো দু চোখ তুলে নেন এবং তাকে অন্ধ বানিয়ে দেন, তিনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে সেই জান্নাত প্রত্যাশা করছি। এই যে বিপদে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, মানে ধৈর্যের পরাকাষ্ঠাটা আপনি দেখুন। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা লি আবদিল মুমিন ইনদি জাযাআন ইল্লা ইযা ক্বাবাতু সফিয়াহু মিন আহলি দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। কোন বান্দার তার যদি নিকটজন প্রিয়জন কেউ মারা যায়, তারপরে তিনি ধৈর্য ধারণ করেন, তাইলে আমি তার এই ধৈর্যের বিনিময়ে তাকে জান্নাত প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো একজন ব্যক্তির, যেমন আপনার নিকটবর্তী কোনো একজন মারা গিয়েছেন, অথবা আপনার সবচেয়ে প্রিয় একটা জিনিস কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা সেটা নষ্ট হয়ে গেছে, অথবা ধরুন সেটা হারিয়ে গিয়েছে, আপনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লাল জান্নাহ সুম্মা ইহতাসাবাহু, তারপরে সে ধৈর্য ধারণ করেছে, এই ব্যক্তির জন্য আমি জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান রাখি না, অর্থাৎ আমি তাকে জান্নাতের প্রতিদান আমি তাকে প্রদান করব। এবং আপনি জানেন তো, ওই যে একজন নারী, সে নারীর কথা এখানে যারা আছেন বোনেরা ভালো করে শুনুন। একজন নারী রাসূলের কাছে আসলেন এবং বলেন, আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে একবার একজন নারী কোন এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি অন্যদিকে লক্ষ্য করে বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র আতা ইবনে আবি রবাহ, বিখ্যাত তাবী এবং সেই সময়ের সবচেয়ে বড় স্কলার, ফকিহ, তিনি তাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন নারী পাশে দিয়ে যাচ্ছিল, আমি কি তোমাকে আলা উরিকা ইমরাতাম মিন আহলি জান্নাহ, আমি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো? তিনি বললেন, বালা, হ্যাঁ একটু দেখান না। কলে তিনি বলেন, হাদিহিল মারআতুস সাউদা, এই যে কালো মহিলাটি যাচ্ছে না, তার দিকে তাকাও। আতাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলের কাছে আসলেন। ফাকালাত, বললেন, ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাঝে মাঝে মানে খিঁচুনির রোগ হয়, খিঁচুনি, এবং খিঁচুনির রোগে কি হয়, আতাকাশশাফু, আমার জামা কাপড়গুলো খুলে যায়, মানে আমি তখন উলঙ্গ, যে খিঁচুনিতে কি হয়, আমার জামা কাপড়গুলো শরীর থেকে সরে যায়। এখন ফাদউল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, তুমি যদি ধৈর্য ধারণ করতে চাও তাইলে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে তোমাকে জান্নাত প্রদান করবেন। ওয়া ইন শি'তি দাউতুল্লাহ আন ইউআফিকে, আর যদি তুমি চাও আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করবেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমার যে অসুস্থতা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। দেখুন, নারীকে তিনি চয়েস দিয়েছেন। আপনি একবার আপনার নিজকে এখানে চিন্তা করে দেখুন তো, আপনি প্রচণ্ড অসুস্থ, আপনি এমন একজন ব্যক্তির কাছে গেলেন যিনি দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে, মানে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। তিনি আপনাকে বললেন তুমি ধৈর্য ধারণ করে তুমি জান্নাত পাবে, আর যদি তুমি বলো আমি তোমার জন্য দোয়া করবো, তোমার সুস্থতা তৈরি হয়ে যাবে। আপনি বলবেন ভাই দোয়া করেন তো আমি সুস্থ হয়ে যাই, তারপরে আমি আল্লাহর অনেক ইবাদত করবেন, আমি জান্নাতের ইবাদত করবো না, মানে আপনি কিন্তু ওই জায়গায় যাবেনই না। এই নারী কি বললেন, ইট ওয়াজ ভেরি অ্যামেজিং, তিনি বললেন বাল আসবেরো ইয়া রাসূলুল্লাহ, বরং আমি ধৈর্য ধারণ করবো, কারণ আমার তো ডেস্টিনেশন, তিনি জানেন তার গন্তব্য কোথায়, তিনি জানেন তার পারপাস অফ লাইফ কি, তার জীবনের লক্ষ্য কি তিনি জানেন। এই কারণে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করবো, কারণ আমি জান্নাত চাই, আমার তো আলটিমেটলি জান্নাতে যাওয়া দরকার। অথবা আমি যদি একটু কষ্ট করার পর যদি আমি জান্নাতে যেতে পারি, তাহলে দ্যাট ইজ দ্য অবজেক্টিভ আই উইল অ্যাচিভ, এবং সেটাই তো আমার লক্ষ্য উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে ওয়া ইন্নী আতাকাশশাফু, আমি ধৈর্য ধারণ করব, আমার রোগের যে কষ্ট আছে এটা আমি ধৈর্য ধরে সহ্য করব, কিন্তু আমি যে বিবস্ত্র হয়ে যাই, আমার যে জামা কাপড় শরীর থেকে সরে যায়, এটা তো ইয়া রাসূলুল্লাহ আমার জন্য লজ্জাজনক। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি রোগ আমার থাকুক কিন্তু আমি যেন বিবস্ত্র না হয়ে যাই, আমার যেন জামা কাপড় যেন শরীর থেকে সরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এরপর তার কিন্তু খিঁচুনি ব্যারাম হয় মাঝে মাঝে, কিন্তু তার শরীর থেকে আর জামা কাপড় সরে না। ও তার ডেস্টিনেশন তিনি জানেন যে তাকে কোথায় যেতে হবে। আমরা এ কথাগুলি কেন আপনাদেরকে বলছি, আমরা এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা যে
হজের সফরে যাচ্ছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য বিনিময় হিসেবে জান্নাত রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মানে হজ্জে মাবরুর, যে হজটি কবুল হয়ে যাবে এই হজের প্রতিদান জান্নাত ছাড়ার কিছু নাই। তো আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে না? এই নারী তিনি অসুস্থ, তারপরেও তিনি জান্নাতের জন্য অসুস্থতাকে তিনি মেনে নিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। আমরা বলবো যে এই কাজটি আমাদের করা দরকার। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বা'সাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা মা'আহু আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। জান্নাতে যাওয়ার জন্য দাম চুকাতে হয়, জান্নাতে এমনিতে যাওয়া যায় না, জান্নাতে যাওয়ার জন্যে আপনাকে দাম চুকাতে হয়, দাম চুকিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাম চুকিয়েছেন, মানে তিনি দাম চুকানোর জন্য বলেছেন মানুষদেরকে যে তোমরা জান্নাতে যাওয়ার জন্যে তোমরা তোমরা দাম চুকাও। দাম চুকাতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম চুকাতে বলেছেন। দামটা কি? ধৈর্য ধারণ করা। মানে জান্নাতের তো একটা দাম আছে। আপনি জান্নাতে সেখানে আপনার অট্টালিকা, আপনার জন্য প্যালেস এবং সেখানে আপনার জন্য অবস্থান, আপনি সেটা কিনবেন না। কেনার জন্য আপনাকে অবশ্যই দাম চুকাতে হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে ধৈর্য ধারণ করে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। এবং এই কারণে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা, হুসাইনের ছেলে আলী, আবার আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম হুসাইন। অতএব সেই যুগে আপনারা দেখেন দাদার নামে ছেলেদের নাম রাখা বা নাতিদের নাম রাখা, সেই যুগে এটা একটা ট্র্যাডিশন ছিল। তো তিনি বললেন যে মানে তিনি তখন তাকে বলেন, তাকে লক্ষ্য করে তিনি বললেন যে মানে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তিনি বললেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, লিয়াকুম আহলুস সাবর, যারা ধৈর্য ধারণ করেছে তারা দাঁড়াও। ফায়াকুমু নাসু মিনান নাস, তখন একদল লোক তারা দাঁড়াবে, তখন একদল লোক তারা দাঁড়াবে। ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, ইনতালিকু ইলাল জান্নাহ, জান্নাতে যাও। ফাতালাক্কাহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে তখন স্বাগত জানাবে। ফায়াকুলুনা, ফেরেশতারা তাদেরকে বলবে, ফেরেশতাদের উদ্দেশ্যে তারা বলবে, নাহনু আহলুস সাবর, আমরা তো ধৈর্য ধারণ করেছিলাম। মানে ফেরেশতারা তারা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে, আসবে সামনে, তখন তারা বলবে তাদের পরিচয় কি, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি, হু আর ইউ, আইডি কার্ড কই? বলবে যে নাহনু আহলুস সাবর, আমরা ধৈর্যশীল ছিলাম। ক্বালু, তখন ফেরেশতারা তাদেরকে বলবে, মা সবরুকুম, তোমরা কিসের উপর ধৈর্য ধারণ করেছিলে, তোমাদের ধৈর্য কিসের উপর ছিল? তখন তারা বলবে, সবারানা আনফুসানা আলা তাআতিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনুগত্য ইবাদতের কাজগুলো ধৈর্য ধরে করেছি। ওয়া সবারনা আন মাসিয়াতিল্লাহ, এবং আল্লাহর আনুগত্য করতে গিয়ে আমরা অপরাধ বা গুনাহ, আল্লাহর অবাধ্য হওয়া থেকে আমরা ধৈর্য ধরে বিরত ছিলাম। ক্বালু, তারা তখন ফেরেশতারা তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ ফানি'মা আজরুল আমিলিন, তোমরা জান্নাতে যাও, তোমাদের জন্য কত উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত, ব্যক্তিদের মানুষের জন্য জান্নাতের কার্যকলাপগুলোকে অপছন্দনীয় করে রাখা হয়েছে এবং জাহান্নামের কাজগুলোকে পছন্দনীয় করে রাখা হয়েছে। জাহান্নামের কাজগুলো করলে আপনার ক্ষণিকের মজা লাগবে, গান শুনবেন, সিনেমা দেখবেন, আবার ধরেন এরপরে আনন্দ ফুর্তি করবে, শরীরকে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়াবে, মিথ্যা কথা বলবে, হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি করবে, তাই না? এগুলো লোকেরা করবে, এগুলোতে তার জান্নাতের, এগুলো জাহান্নামের কাজ এবং এগুলো বিভিন্ন আনন্দ ফুর্তি ফ্যাশন ইত্যাদির মধ্যে আছে। আর জান্নাতের কাজগুলো রাতের বেলা আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে, তাই না? আপনাকে ছুটে যেতে হবে নামাজের জন্য মসজিদে, আপনাকে হজ করার জন্য দৌড়ে যেতে হবে, সেখানে কষ্টের মধ্যে আপনাকে, এত প্রচণ্ড গরমের মধ্যে আপনাকে দৌড়াতে হবে, অথবা ধরুন আপনাকে বিশাল ভিড়ের মধ্যে আপনাকে আপনার কার্যকলাপগুলো সম্পাদন করতে হবে, আপনাকে কখনো হাঁটতে হবে, কখনো গাড়িতে চাপাচাপিতে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আপনি সব কিছু সময় মতো পাবেন না। এই যে ধৈর্য ধারণ আপনি করছেন, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন না। সেই ধৈর্য, এটি ধরা খুবই কষ্টকর, কিন্তু এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত প্রদান করবেন। শুধু তাই না, ফেরেশতারা আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ, তোমরা যে দুনিয়ায় ধৈর্য ধারণ করেছো এ কারণে তোমাদের উপর সালাম। ফেরেশতারা আপনাদেরকে এসে স্বাগত জানাবে, সালাম দেবে। এবং এখানে সালাম মানে শুধুই সালাম না, এখানে মানে হচ্ছে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, এটা ফেরেশতারা বলবে, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, এটা ফেরেশতারা আপনাদেরকে লক্ষ্য করে বলবে। শুধু তাই না, জান্নাতে একটি ঘর আছে যেটার নাম হচ্ছে বাইতুল হামদ, বাইতুল হামদ, প্রশংসার ঘর। এই প্রশংসার ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন দেখুন। ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো একজন সন্তান, কোনো বান্দা, আল্লাহর বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বাবাতুম ওয়ালাদা আবদি, আমার এই বান্দার সন্তানকে তোমরা মানে নিয়ে এসছো, মানে তাকে তোমরা মৃত্যু দিয়েছো।
এবং ফায়াকুলুনা, তারা বলবে নাম, হ্যাঁ আল্লাহ। ফায়াকুলু কবাত্তুম সামারাতা ফুয়াদিহি, তোমরা তার কলিজার টুকরাকে তোমরা তাকে তাকে তোমরা মানে মৃত্যু দিয়েছো। ফায়াকুলুনা, তারা বলবে নাম। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দার সন্তানকে যখন তোমরা মৃত্যু দিলে তখন আমার বান্দা কি বলছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, কথোপকথন, আমার বান্দা আমার বান্দা আমার বান্দা কি বলছিল? তখন ফায়াকুলুনা, তারা বলবে হামিদাকা ওয়াস্তারজা, তারা আল্লাহ আপনার প্রশংসা করেছে, বলেছে আলহামদুলিল্লাহ, এবং তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মানুষ মারা গেলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুলুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উবনু লি আবদি বাইতান ফিল জান্নাতি ওয়াসাম্মুহু বাইতাল হামদি, তোমরা আমারই বান্দার জন্য জান্নাতে একটা ঘর, স্পেশাল একটা ঘর নির্মাণ করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ, তোমরা তার নাম দাও বাইতুল হামদ। ধৈর্য, আপনি যদি কোনো কিছু হারান অথবা আপনি যেটা পাওয়ার কথা ছিল প্রত্যাশা অনুসারে সেটা যদি পান না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটা স্পেশাল একটা ঘর নির্মাণ করে রাখবেন, যে ঘরটির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন বাইতুল হামদ। ওয়াসাম্মুহু, তোমরা ঘরটার নাম রাখো বাইতুল হামদ, এটার নাম হচ্ছে বাইতুল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল ব্যক্তি ধৈর্য ধারণ করবে এদের পুরস্কার কখনোই হারিয়ে যাবে না, এরা সর্বদাই এরা তাদের পুরস্কার পাবেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্পেশালি পুরস্কার প্রদান করবেন। ওমা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, ধৈর্যশীলরাই কেবলমাত্র স্পেশাল পুরস্কারটা পাবে, অন্য কারোর জন্যে এই পুরস্কার নেই। এমনকি ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারগুলোকে কয়েক গুণ করে দেবেন। উলাইকা ইউজজাউনা উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু, একদল লোকের পুরস্কার আল্লাহ তাআলা একবার দেবেন, কিন্তু ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ তাআলা দুইবার দেবেন। ধৈর্যশীলের পুরস্কার নিয়ে চলে গেছে, এই ধৈর্যশীলরা আবার আসো, নাও তোমাদের আরেকবার পুরস্কার, ডাবল পুরস্কার তাদের জন্য। মানে মাস শেষে আপনাকে যদি স্যালারি একবার দেওয়া হয়েছে ব্যাংকে, এবং পরে আবার আপনাকে অফিসের বস অথবা ধরুন আপনি আপনার কর্মচারীদের মধ্যে কাউকে একবার তো স্যালারি দিলেন, আবার ডেকে নাই তোমার জন্য আমি না কিছুক্ষণ আগে বেতন পেলাম, না এটা তোমাকে ডাবল দেওয়া হলো, যাও। কারণ কি? কারণ তুমি ধৈর্য ধারণ করেছিলে, কারণ তুমি ধৈর্য ধরে তোমার কাজগুলো করেছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাতীয় ব্যক্তিদের চরিত্র কি সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাও বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের পুরস্কার তিনি বেগাইরে হিসাব প্রদান করেন, মানে এটার কোনো হিসাব নাই কতটুকু আল্লাহ তাআলা দেবেন, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা ইউজানু লাহুম ওয়ালা ইউকারু লাহুম ইন্নামা ইউগরাফু লাহুম গারাফা। এজন্য সালফে সালেহিন তারা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে তাদের পুরস্কারগুলো মাপা হবে না, ওজন দেওয়া হবে না, এগুলোকে পরিমাপ করা হবে না, কোনো কিছু করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে থুক বরাদ্দ হিসেবে এদেরকে ব্যাপক পরিমাণ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। এমনকি যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের নেতৃত্ব তাদেরকে প্রদান করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আপনি ধৈর্য ধারণ না করলে আপনি নেতৃত্ব পাবেন না। নেতৃত্ব মানে হচ্ছে ঈমানদারদের নেতৃত্ব, জাহেল জালিম এবং মানে ফিতনা ফাসাদকারী এই সকল ব্যক্তিদের, কাফের ফুজ্জার ফুসাক এদের নেতৃত্ব না, দিনদার আল্লাহওয়ালা ব্যক্তিদের নেতৃত্ব আপনি দিতে পারবেন যদি আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় মর্যাদা কীভাবে দেন আপনি দেখছেন, এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা প্রদান করবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আস-সাবরু ওয়াল ইয়াকুনু বিহিমা তুনানুল ইমামাতু ফিদ-দ্বীন, আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং আপনার যদি সুদৃঢ় বিশ্বাস থাকে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাইলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এর মাধ্যমে একজন ব্যক্তি আল ইমামাতু ফিদ-দ্বীন অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে নেতৃত্ব পাবেন। দ্বীনের নেতৃত্ব পাওয়ার মানে দ্বীনের গভীর জ্ঞান আপনি অর্জন করতে পারবেন, গভীর প্রজ্ঞা আপনি পাবেন, মানুষকে দ্বীনের ক্ষেত্রে আপনি লিড প্রদান করতে পারবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। শুধু তাই না, একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাবে যদি তিনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে স্পেশালি তাকে সাহায্য প্রদান করবেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করলে আল্লাহর স্পেশাল আপনি পাবেন, মানে যেটাকে বলছে সাহায্য পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া মানে এর চেয়ে বড় বা উত্তম, এর চেয়ে উন্নত, এর চেয়ে দামি আর কি পুরস্কার একজন ব্যক্তির জন্য হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য নয়, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি হিউজ মানে রিইনফোর্সমেন্ট আপনি পাবেন। মানে হচ্ছে আপনি যুদ্ধক্ষেত্রে আছেন, ধরুন এই যুদ্ধক্ষেত্রে আপনাকে শত্রুকে পরাজিত করার জন্য
মিলিটারি সাপোর্ট লাগবে, অস্ত্র শস্ত্র নিয়ে মিলিটারি বাহিনী আপনার পক্ষে এসে কাজ করবে। এই রকম সাপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন আপনাকে। ওয়ালাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা ওয়া আন্না নাসরা মা'আস সাবরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাদের সত্যিকার অর্থে বিজয়, যুদ্ধের ক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ মানে বিজয়, সেটা আপনার শয়তান যে শত্রু তার বিরুদ্ধে অথবা মানুষ শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে হয় তাহলে আপনাকে ধৈর্যের মতো এই গুণটি আপনাকে অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নান নাসরা মা'আস সাবরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফেরেশতারা সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ক্ষেত্রে সাহায্য করেছিলেন। কারণ কি? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। সূরা আলে ইমরান 125 আয়াতে আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, এবং এই লোকেরা যদি হঠাৎ করে তোমাদের উপর এসে পড়ে, মানে শত্রুরা আপনি জানেন আপনি একেবারে আনপ্রিপেয়ার্ড, আনআর্মড, আপনার কোনো অস্ত্রশস্ত্র কিছু নাই, প্রিপেয়ার্ডও নাই, এরকম অবস্থায় শত্রু হঠাৎ করে আপনার সামনে চলে আসলো। এই অবস্থায় আপনি যদি ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীল যদি হন, আল্লাহর উপর যদি আপনার নির্ভরতা থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। যারা চিহ্নিত মুসাওয়িমিন মানে কি জানেন? তারা হচ্ছে তাদের ওই যে স্টার্স, মানে ধরেন আপনার 3 স্টার 7 স্টার 8 স্টার্স, মানে তারা হচ্ছে এরা সাধারণ ফেরেশতা না, তারা হচ্ছে স্টার মানে তাদের তারকা খচিত ফেরেশতা। তো তারকা খচিত ফেরেশতা মানে কি? আমরা এখনও দেখি যে যুদ্ধের ময়দানে বা এমনি মিলিটারিতে অথবা ধরুন ল এনফোর্সিং এজেন্সিতে চাকরি করে অনেকগুলো স্টার আছে। স্টার মানে হচ্ছে এটা রিকগনিশন, তার পদবি এবং তার র্যাঙ্কস অ্যান্ড অথবা ধরেন তার পজিশন, এটাকে ইন্ডিকেট করে হচ্ছে ওই স্টারগুলো। এরকম মুসাওয়িমিন মানে হচ্ছে স্টারওয়ালা ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদেরকে সাহায্য করতে এসেছেন। একটাই মাত্র তাদের বৈশিষ্ট্য ছিল, তার হচ্ছে তাকওয়া অবলম্বন করতে, তারা ধৈর্য ধারণ করতে এবং তাকওয়া অবলম্বন করতো। সে কারণে আমরা বলবো যে আপনি ধৈর্য ধারণ করলে আপনি বিজয়ী হবেনই যুদ্ধের ক্ষেত্রে। দুনিয়া তো একটা যুদ্ধক্ষেত্র, এবং আপনি যদি আপনার বাসা বাড়িতে যদি আপনি সত্যিকার অর্থে বিজয়ী হতে চান, আপনার সন্তানদের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে, বাবা মার সাথে, ভাই বোনদের সাথে, চাচা জ্যাঠাদের সাথে, মামা খালুদের সাথে, বা মানে যদি আপনি অন্য আত্মীয়স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনি সত্যিকার অর্থে কোনো ব্যাটল ফিল্ডে থাকেন, সে ব্যাটল ফিল্ডে যদি আপনি বিজয়ী হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈল তারা ফেরাউনের উপর কিভাবে বিজয়ী হয়েছে, বিজয়ী হওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা হুসনা আলা বানি ইসরাঈল বিমা সাবারু ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। মানে ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী তারা যা কিছু করছিল, বিশাল অট্টালিকা নির্মাণ করছিল, এবং তারা এই মানে বনী ইসরাঈলকে ধরার জন্য, পাকড়াও করার জন্য বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের এই যে মানে যেটাকে বলি আমরা এই যে মানে আর্মি অথবা পুলিশ, তারা বিভিন্ন জায়গায় তাদের ব্যারাক তৈরি করে না, এরকম তারা ব্যারাক তৈরি করেছে, অথবা তাদের ওই যে মানে করার জন্য বিভিন্ন জায়গায় তারা পর্যবেক্ষণ করার জন্য তারা পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করেছিল। এই ফেরাউনকে যেরকম পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করেছে তার বাহিনী দিয়ে, এই পর্যবেক্ষণ টাওয়ার সহ এবং তাদের যে ব্যারাক সহ, মিলিটারি ব্যারাক সহ আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। কারণ কি? কারণ একটাই। সে কারণটা কি? কারণ হচ্ছে বনী ইসরাঈল তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদেরকে বিজয় দান করেছি বিমা সবারু, বিকজ তারা ধৈর্য ধারণ করেছিল। বনী ইসরাঈল ফেরাউনের বিরুদ্ধে ধৈর্য ধারণ করেছে, এবং বনী ইসরাঈলের অবস্থা আপনি জানেন, বনী ইসরাঈল কিন্তু প্রচণ্ড দুর্বল। বনী ইসরাঈল কিন্তু শুধুমাত্র দুর্বলই না, তাদের কোনো ধরনের সামর্থ্য, ফিজিক্যাল সামর্থ্য নাই, অর্থনৈতিক সামর্থ্য নাই। বছরের পর শত বছর জুড়ে তাদেরকে মানে কৃতদাস বানিয়ে রাখা হয়েছে। তারা এই ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউনের সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে অস্ত্র শস্ত্রে, জনবলে, শক্তিতে, অর্থবিত্তে তারা বলিয়ান, তাদেরকে পরাজিত করেছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বিজয় দান করেছেন কিসের কারণে? একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা বলছেন তাহলে যে বনী ইসরাঈল তারা ধৈর্য দান করেছে। অতএব মিলিটারি সাপোর্ট উইল কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকজ অফ দ্য পেশেন্স অ্যান্ড দ্য পারসিভিয়ারেন্স হুইচ ইজ শো, অথবা যেই আপনি ধরেন এন্ডিউরেন্স যেটি আপনি করবেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা প্রদান করবেন। শুধু তাই না, শত্রুতা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। তুমি যদি ধৈর্য ধারণ করো,
তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে ওরা তোমাদের বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল রহমত থাকবে, হেদায়েত থাকবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আপনি ধরুন আমরা যেটা বলছি হজটাও কিন্তু যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লক্ষ্য করে বলেছেন যে নারীদের উপর কিন্তু কোনো জিহাদ নাই, কিন্তু ওয়ালাকিন লাহুন্নাল হজ, কিন্তু তাদের জন্য হজ আছে, মানে যুদ্ধ। হজ কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা নারীদের জন্য, বলেছেন নারীদের জন্য জিহাদ নাই, কিন্তু তাদের জন্য কি আছে? হজ আছে। তার মানে জিহাদের ইকুইভ্যালেন্ট। অথবা আপনি যারা হজ করতে যাচ্ছেন, আপনারা দুর্বল, আপনার ধরেন বয়সে একটু এইজেড যারা আছেন, অথবা নারীরা যারা আছেন, অথবা ধরুন যারা মিড এজে আছেন, অথবা অন্য যে কোনো কারণে হোক না কেন, আপনি কিন্তু একটা ব্যাটল ফিল্ডে সেখানে যাচ্ছেন। এই ব্যাটল ফিল্ডে আপনার একমাত্র অস্ত্র যেন হয়, অথবা সবচেয়ে বড় অস্ত্র যেন আপনার হয় ধৈর্য ধারণ করা, তাইলে আপনি সেখানে বিজয় লাভ করতে পারবেন। শুধু তাই না, আপনার অর্জন আপনি করতে পারবেন। শুধু তাই না, এতক্ষণ যা বললাম তার পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমতের অধিকারী আপনি হবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। একদল লোকের উপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত থাকে, স্পেশাল মার্সি থাকে। ইট ইজ বিকজ অফ দ্য পেশেন্স দে শোড অ্যান্ড ডেমনস্ট্রেটেড। তারা যে ধৈর্য ধারণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এই সকল ব্যক্তিদেরকে যারা ধৈর্য ধারণ করে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়া এটা কি চারটেখানি কথা নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা পাওয়া। আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমার কত ধৈর্যশীল বান্দা ছিলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছেন এবং তিনি বলছেন ধৈর্য কিন্তু আলো। অন্ধকারে তো আপনার যেন ধরুন আপনি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন, কী করবেন না করবেন, ধৈর্য ধারণ করুন, আলো আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস-সাবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে আলো এবং এটা একটা স্নিগ্ধ আলো। এই আলোটা সূর্যের আলোর মতো আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে না, বরং চাঁদের আলোর মতো একটা স্নিগ্ধতা আপনাকে প্রদান করবে। এটা হচ্ছে আস-সাবরু দিয়াউন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এমনকি ধৈর্য ধারণ করার ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি ধৈর্য ধারণ যারা করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের মানে প্রজ্ঞা তৈরি হয়, তাদের বুদ্ধিমত্তা তৈরি হয়, তাদের দূরদর্শিতা তৈরি হয়। অন্যদের মতো তারা ন্যারো মাইন্ডেড হয় না, ন্যারো সাইটেড তারা হয় না, তারা খুব ফার সাইটেড হয়। অর্থাৎ তাদের দূরদৃষ্টি থাকে অনেক অনেক বেশি ধৈর্যশীলদের। অতএব ধৈর্য ধারণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তিনি আমাদেরকে বলেছেন আপনি যদি আপনার লক্ষ্যে বা অভিষ্ট লক্ষ্যে যদি আপনি পৌঁছতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে এর কারণে আমরা যতটুকু ধরেন লস করেছি তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মারা গেল। রাসূল সাল্লাল্লাহু তার কাছে গেলেন, উম্মে সালামা মানে নারী, তার স্বামী মারা গেছে, এর চেয়ে বড় লস তার কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি আল্লাহকে বলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রা মিনহা। হে আল্লাহ, আমার এই বিপদে আপনি আমাকে আশ্রয় দিন এবং আমার কাছ থেকে আপনি জানিয়ে গিয়েছেন তার চেয়ে উত্তম কিছু আমাকে প্রদান করুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আমাকে এই দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমার মনে হলো আমার স্বামী মারা গেছে, তার চেয়ে উত্তম আমি কি পাবো? আমি ভাবছিলাম, রাসূল বলেছেন আমার বিশ্বাসের কোনো কমতি নাই, কিন্তু ভাবছিলাম যে আমার স্বামী মারা গেছে, এত বড় বিপদ, আমি ধৈর্য ধারণ করছি, কিন্তু ভাবছিলাম যে আল্লাহ রাসূল যে আমাকে দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়ার তো ফলাফল আমি পাবো, কিন্তু মানে আমার এই বিপদে আপনি আমাকে আশ্রয় দিন, আল্লাহ আশ্রয় দেবেন, কিন্তু যা আমার কাছ থেকে নিয়ে গেছেন তার চেয়ে উত্তম কিছু দিন। আমি এটা মিলাতে পারছিলাম না। কয়েকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রস্তাব আসলো আমাকে বিয়ে করার জন্য। আমি তখন বুঝলাম আল্লাহ তাআলা তো আমার জন্য এটা ব্যবস্থা করে রেখেছেন। মানে রাসূলের স্ত্রী হওয়া মানে কি জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় যাওয়া। আপনি এর প্যারালাল তো আর কিছু হতে পারে না মর্যাদা। এবং গোটা কিয়ামত পর্যন্ত মানব জাতির আপনি মা উম্মাহাতুল মুমিনিন, মানে আপনি সকল মুসলিম পুরুষদের আপনি মা, এই মর্যাদা পেয়ে যান একজন নারী। এটা কেন, কিভাবে? কেবলমাত্র তিনি এই ধৈর্য ধারণ করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং শুধু তাই না, ধৈর্য ধারণ করলে ব্যক্তি তিনি কিন্তু ইজ্জত, তার সম্মান এই দুনিয়াতে বাড়বে। কাসাউতু জামিল আস-সাবরি ওয়াজহি ফাসানাহু বিহিল্লাহু আন গিশিয়ানি কুল্লি বুখাইলি। কবি বলেছেন আমি ধৈর্য ধারণ করেছি এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার
চেহারাকে উজ্জ্বল, মানে আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, আমার চেহারাকে উজ্জ্বল করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমি বাকি যে বিষয়গুলো, কয়েকটা বিষয় একটু আপনাদেরকে কুইকলি বলে যেতে চাই, কয়েকটা পয়েন্ট। এক নম্বর হচ্ছে আমরা কোথায় ধৈর্য ধারণ করব। এক নম্বর হচ্ছে আসবরু আলা বালাই দুনিয়া, বিপদ, এই দুনিয়ার যে বিপদ আপদ আছে এই বিপদ আপদের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষের বিপদ হবে, আমি মানুষকে বিপদের মধ্যে তৈরি করেছি, কষ্টের মধ্যে তৈরি করেছি। আমি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আমি তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে আমি তাকে ধৈর্য, মানে আমি তাকে পরীক্ষা করব। অতএব এই পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ দেবেনই, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি নাও পেতে পারেন, আপনার যা পাওয়ার কথা ছিল সেটা আপনি নাও পেতে পারেন। আপনি যেভাবে ধরুন আপনার যেরকম কোনো কিছু ঘটার কথা ছিল না, এরকম কোনো কিছু হঠাৎ করে আপনার জীবনে ঘটে গেছে, মানে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে গেছে। হোয়াট এভার হ্যাপেন্স, আপনার ক্যালকুলেশনে থাকুক বা না থাকুক, আপনি প্রিপেয়ার্ড হন বা না হন, আপনি দ্রুত বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি এটি বলুন এবং দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আপনাকে, এর আগে আমরা যে ধৈর্যের যেই মানে ফলাফলগুলো কথা বললাম, সবগুলো ফলাফল আপনি ইনশাআল্লাহ পাবেন। অতএব দুনিয়ার যে কোনো বিপদ মানে কেবলমাত্র অনেক কোনো নেগেটিভ কোনো কিছু আপনাকে স্ট্রাইক করলে এরকম না, পজিটিভ কোনো বা প্রত্যাশার কোনো জিনিস আপনি পেলেন না, সেটাও কিন্তু একটা ধৈর্যের একটা জায়গা, সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বর হচ্ছে যে আপনি আসবরু আলা মুস্তাহিহাত আত নাফস, মানে আপনার মনে অনেক কিছু চাই কিন্তু আপনি সেগুলো করছেন না। কেন? কারণ এটা শরিয়া অ্যালাউ করে না, কারণ এটা দিন অ্যালাউ করে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অসন্তুষ্ট হন। এ কারণে আপনি কাজটি করছেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। অতএব এটা একটা ধৈর্যের জায়গা, মানে আপনি বলতে পারেন যে ধৈর্য কোথায় কোথায় ধরবো, এটা একটা ধৈর্যের জায়গা। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে লোকেরা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলি যেন আল্লাহ জিকির থেকে তোমাদেরকে বিচ্যুত না রাখে। কীভাবে? যেমন আপনার ব্যবসা বাণিজ্য, এখন এত ব্যবসার রমরমা সিজন, মসজিদে যেতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, সময় মতো নামাজ আদায় করতে পারছেন না, আপারা বাসায় ধরে মেহমান এসছে, সবাইকে অত্যন্ত দামি মেহমান, এদের জন্য খাদ্য পানি ইত্যাদি সব তৈরি করতে হবে, এগুলো তৈরি করতে গিয়ে সময় মতো গোসল করতে পারেন না, নামাজ আদায় করতে পারছেন না, মার্কেটে গিয়েছেন, এদের শপিং, এত পরিমাণ শপিং করতে হচ্ছে যে আপনি এখন কি করতে পারছেন না, আপনি এখন ঠিকমতো সালাত আদায় করতে পারছেন না। আবার হজে গিয়েছেন, এত পরিমাণ কেনাকাটা, এত পরিমাণ লিস্ট নিয়ে গেছেন, এত আত্মীয়স্বজন, সবার জন্য গিফট কিনতে হবে। হজ শেষে, এখন হজের পরে আপনি আসলেই আদৌ যে হজ করছেন এটা চরিত্র দেখেই বোঝা যায় না, ব্যবসা মানে কেবল কেনাকাটা নিয়ে ব্যস্ত। অথবা গিয়েছেন প্রথমে আপনি ওমরা করলেন, ওমরা করার পর এখন আর কোনো কাজ নাই, ঘুরে বেড়ান, মার্কেটে যান, শপিং করেন, আপনি মানে কী বলে আলবাইকে যান, খান, সেখান থেকে স্টার বাক্সে যান, সেখান থেকে কফি খাবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ইবাদতের কোনো খবর নাই। এগুলো কিন্তু মুস্তাহওয়াত আর নাফস, এগুলো আপনাকে আল্লাহর জিকির থেকে যেন কোনো অবস্থায় বিচ্যুত না করে। সন্তানদেরকে সময় দেওয়া, স্বামীকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, পরিবার সাজানো, এইগুলো দুনিয়ার ইস্যুগুলো যেন তোমাকে কোনো অবস্থায় আল্লাহর জিকির থেকে বেরোতো না রাখে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উবতুলিনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ-দাররাই ফাসাবারনা সুম্মা উবতুলিনা বিস-সাররাই বা'দ ফালাম নাসবির। আল্লাহু আকবার। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের অর্থনীতির সংকট ছিল, আমরা ধৈর্য ধারণ করেছি, কিন্তু যখন আমাদের অর্থনৈতিক আর কোনো সংকট নাই তখন আর আমরা ধৈর্য ধারণ করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আপনি ধরেন নেগেটিভ অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন, কিন্তু পজিটিভ অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন না। কীভাবে? যেমন এখন আনন্দ ফুর্তির সময়, ঈদের সময় চলে এসেছে, এখন তো আনন্দ ফুর্তি করবে, নামাজ নাইলে একটু পরে পড়ি, এখন 7 দিনের টেলিভিশনের প্রোগ্রাম চলছে, এগুলো একটু ভালো করে দেখি, এগুলো নিয়ে আমরা ব্যাপক পরিমাণ ব্যস্ত, তখন আর আমরা ধৈর্য ধারণ করতে পারি না। এ কারণে কিছু কিছু লোক তারা দুনিয়াতে তারা যখন কারাগারে থাকে তখন তারা ধৈর্যশীল থাকে, কারাগার থেকে যখন তারা বের হয় তখন তাদের আর কোনো ধৈর্য নয়, তখন তারা উচ্ছৃঙ্খলভাবে তারা জীবন যাপন করতে থাকে। এ কারণে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সত্যিকার অর্থে যখন দুনিয়ার বিভিন্ন ধরনের প্রলোভন যখন আমাদের সামনে আসবে, সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ক্ষেত্রে আমরা কখনো কখনো আমাদেরকে দেখতে হবে যে অন্যের হাতে যা আছে, যেমন অন্যের অনেক কিছু আছে কিন্তু আমার সেই জিনিসগুলো আমার কাছে নাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমার ধৈর্য ধারণ করতে হবে। ও তার কি আছে এটার দিকে আমার তাকানোর দরকার নাই, আর আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন তা নিয়ে আমার হিংসা বা বিদ্বেষ করার কোনো প্রয়োজন নেই, বরং আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা নিয়ে যেন আমি সন্তুষ্ট থাকি। কারণ মনে রাখতে হবে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটি আমার জন্য কল্যাণকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দেননি এটা আমার জন্য কল্যাণকর না। ওই যে ওই ব্যক্তির মতো
যে ব্যক্তি তার মানে অন্ধ ছিল লোকটি, তো একজন ডাক্তার ওই দিক দিয়ে যাচ্ছিলেন, দেখলেন লোকটা অন্ধ, কষ্ট করে রাস্তায় হাঁটে, তিনি তাকে ডাকলেন, সমস্যা কি? বলে যে ঠিক আছে আপনি আমার অফিসে আসেন, আমি আপনার মানে চোখটা আমি ঠিক একটু অপারেশন করে আমি ঠিক করে দেব। তো অথবা এমনও কথা আছে যে একজন খুবই দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বলেন, আল্লাহ এ লোকটা অন্ধ, তুমি তাকে একটু ভালো করে দাও না, তুমি তাকে, এবং আল্লাহ সুবহানাহু কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ সুবহানাহু যেন তাকে সুস্থ করে দেন। এবং তার প্রশ্ন ছিল যে এই লোকটা কেন অন্ধ, এই লোকটা সুস্থ থাকলে সমস্যা কী ছিল? তো লোকটার কি হলো, চোখ, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন এবং চোখটা ভালো হয়ে গেল। তো এই লোক পরের দিন ওই দিক দিয়ে যাচ্ছিলেন, মানে ওই যে বুজুর্গ লোক, এবং ওই অন্ধ লোক ওই দিক দিয়ে যাচ্ছিল এবং দেখলো যে ওইখানে একদল শিশু, বা এরা কি করছে, এরা ধরনের যে গ্রাম অঞ্চলে আপনার ব্রিজ আছে না, পোলের উপর থেকে তারা ওই যে নদীতে অথবা তারা খালে ঝাঁপ দিয়ে পড়ছে। তখন এই লোক যিনি অন্ধ ছিলেন তিনি ভাবলেন এই ছেলেগুলো এত দুষ্টামি কেন করে, অতএব এদেরকে এই দুষ্টামি যেন তারা না করে, এই কারণে তিনি কী করলেন, এই যে আপনারা জানেন তো মানে লাঠি অথবা ধরেন এই যে গ্রামে বাঁশ আছে না, বাঁশ তিনি কাটলেন, কেটে বাঁশগুলোকে তিনি খুবই চিকন করে এটাকে খুব শার্প মানে ধারালো করলেন, করে ওই যে যেখানে লাদ দিয়ে ওরা পড়ে ওইখানে পানির নিচে এটাকে পুঁতে রাখলেন, এই জন্য যেন ওরা যেন ঝাঁপ না দেয়। ওনার চিন্তা হলো এগুলো এত দুষ্টামি কেন করে, ওদেরকে দুষ্টামি থেকে বাঁচানো দরকার, এই জন্যে ওরা যেন ঝাঁপ দেয়, ঝাঁপ দিলে ব্যথা পাইলে আর ওরা এই দুষ্টামি ওরা করবে না। তো পানির নিচে ওগুলোকে শার্প এগুলো এরকম তিনি ইয়ে করে রাখলেন, পুঁতে রাখলেন যেন শিশুরা বা বাচ্চাগুলো না দেখে। এরপর বাচ্চারা ওইখানে ঝাঁপ দেয়, আর কেউ ওঠে না, ঝাঁপ দেয় আবার কেউ ওঠে না, আর কেউ ওঠে না। পরে দেখা গেলো যে বাচ্চারা ওইখানে যখন ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে ওইখানে ওইটার সাথে ধারালো ওইটার সাথে তারা আটকে গেছে আর তারা উঠতে পারেন এবং তারা মারা গেছে। তো ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সত্যিকার অর্থে তিনি কেন কী করেছেন, কেন করেন নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তার প্ল্যান তো আমি জানি না। সে কারণে আমাদেরকে সে জায়গায় আমাদের ধৈর্য ধারণ করা আমাদের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যখন আমরা দাওয়াত দেব মানুষকে, সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে দাওয়াত দেওয়া দরকার। চিৎকার চেঁচামেচি এবং বিশেষ করে আমরা আমাদের পরিবারে দাওয়াতি কাজ একেবারে করতেই পারি না। আপনার সন্তান গিয়ে আপনি বলেন ঘুম থেকে উঠো নামাজ পড়ার জন্য, এই তুই কি উঠবি নাকি লাঠি নিয়ে আসবো, 2 নম্বর শব্দটাই প্রচণ্ড রাগারাগির। অথচ আপনি ভালোবেসে দাওয়াত দিতে পারতেন, তাকে কোলে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বলেছেন, কোনো ব্যক্তি নামাজে ঘুম থেকে মানে গভীর রাতে তিনি ঘুম থেকে উঠলেন নামাজ পড়ার জন্যে, তিনি নামাজ পড়েন এবং তার স্ত্রীকে জাগান, তার স্ত্রী যে না জাগে তার মুখে একটু পানি ছিটিয়ে দেন, ভালোবাসা কাকে বলে, তারপরে তাকে নিয়ে নামাজ আদায় করেন। স্বামীকে তিনি ডাকেন, স্বামী না উঠলে স্বামীর মুখে একটু পানি ছিটিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন রহিমাল্লাহু আবদান, আল্লাহ তাআলা ওই নারী অথবা ওই পুরুষের উপর রহম করুন যিনি এই কাজটি করেন। এটা ভালোবাসা। দাওয়াতের ক্ষেত্রে এরকম ভালোবাসা আমাদেরকে প্রদর্শন করতে হয়। যদি আমরা প্রদর্শন না করি তাহলে কোনো অবস্থায় ভালো দাওয়াতে আমরা সফল হব না। এই জায়গাও আপনারা যদি পারিবারিক অঙ্গনে বা অন্যান্য জায়গায় যদি আপনারা দাওয়াতি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্যের মাধ্যমে আপনাদেরকে কাজ করতে হবে। যখন যুদ্ধক্ষেত্রে আমরা একত্রিত হই, আমি আগেও বলেছি এখনও বলছি, আমাদের হজটা একটা যুদ্ধক্ষেত্র। যেমন নারীদের জন্য একটা যুদ্ধ হিসেবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, বৃদ্ধদের জন্য একটা যুদ্ধক্ষেত্র, সকলের জন্য এক ধরনের যুদ্ধক্ষেত্র। তো এই যুদ্ধক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে আপনাদেরকে যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করতে হবে। যেমন আপনারা জানেন যে তালুত যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর যখন বনী ইসরাইল তাদের রাজত্ব হারিয়ে ফেলেছে, তাদের দেশ তারা হারিয়ে ফেলেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একজন নেতা নির্বাচন করলেন, কে? তার নাম ছিল তালুত, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তালুত এখান থেকে একটা বিশাল বাহিনী নিয়ে 10,000-এর উপর সৈন্য নিয়ে যাচ্ছিলেন তিনি ওর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সামনে এরা তারা খুবই তৃষ্ণার্ত, দেখলো একটু পানি, ওই পানি নদীর পানি। তালুত কেবল বললেন আল্লাহ নিষেধ করেছেন তোমরা নদীর পানি খেতে, তোমরা এই নদীর পানি খেও না, সামনে গিয়ে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে, কিন্তু তোমরা এটা খেও না। কিন্তু ওই যে 10,000-এর মতো ওরা কী করলো, নদীর পানি খেয়ে ফেললো, আর বাকি 313 জনের মতো তারা নদীর পানি খেলো না। এই 313 জন ওই পানি না খেয়ে একটু ধৈর্য ধারণ করেছে। এরা পরে নদী পার হয়ে ওই পারে যখন গিয়েছে তখন এদের শক্তি আরও বেড়ে গেল। এরা কিন্তু পানি খায়নি, আর যারা পানি খেয়েছে এরা এত দুর্বল হয়ে গেল, ওরা বলল লা তাকাতা লানা লিয়াউমা বিজারুতা ওয়া জুনুদিহি, আমরা একেবারে দুর্বল, আমরা হাঁটতে পারছি না, আমরা ধসে পড়ে যাচ্ছি, আমাদের কোনো শক্তি নাই, আমরা কোনো পাচ্ছি না, সাহস পাচ্ছি না, আমরা খুবই ভয় পাচ্ছি, দুর্বল ফিল করি, তোমরা যাও, তোমরা যুদ্ধ করো, আমাদের পক্ষে যুদ্ধ করতে যাওয়া সম্ভব না। এবং এরা কিন্তু এখানে থেকে গেল, ওই 313 জন নিয়ে তিনি যুদ্ধ করে বিজয়ী হয়ে আসলেন, ওই জালুতের বিরুদ্ধে তাকে নাস্তানাবুদ করে দিলেন। সেখানে দাউদ আলাইহিস সালামও ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে এই একই সংখ্যক বাহিনী নিয়ে তিনি ওদেরকে পরাজিত করেছেন। আমরাও যে কথা বলছি আপনাদেরকে, যে আপনাদেরকে এই যুদ্ধের ময়দানে যদি টিকে থাকতে হয় তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক ধরনের অ্যালিউরমেন্টস আপনাকে আসবে, অনেক ধরনের ডিস্ট্রাকশন আপনার সামনে আসবে, কিন্তু কোনো ডিস্ট্রাকশনে আপনাকে
ইয়ে করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। যেমন এখন আপনারা এখানে আলহামদুলিল্লাহ অনেকে আপনারা আছেন, এটা আমার কাছে ভালো লেগেছে যে রাতে হলেও আপনার জ্ঞান অর্জনের জন্যে আপনারা এখানে জয়েন করেছেন। জ্ঞান অর্জনের জন্য ধৈর্য ধারণ করতে হবে, যেটা আমরা মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের ঘটনা জানি। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তো ধৈর্য ধারণ করতে পারো না আমার সাথে, বা আপনি তো ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, ধৈর্য ধরে জ্ঞান অর্জন করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন না, আমি ধৈর্য ধারণ করতে পারবো। কিন্তু এরপরে আপনি জানেন কি হয়েছে, যখনই একটা ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালাম তাকে ধৈর্য না ধরে তাকে জিজ্ঞেস করেছেন, এবং 3 বার যখন তিনি চুক্তি ভঙ্গন করলে তখন খিদির আলাইহিস সালাম বললেন হাদা ফেরাকু বাইনি ওয়া বাইনিক, আমার সাথে আর থাকা যাবে না, কারণ তুমি 3 বার চুক্তি লঙ্ঘন করেছো। ধৈর্য ধারণ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মুসার উপর রহম করুন, তিনি যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরও কত ঘটনা জানতে পারতাম, আরও অনেক অজানা জিনিস আমরা জানতে পারতাম খিদিরের মাধ্যমে। কিন্তু তিনি তো ধৈর্য ধারণ করেন নাই, এই কারণে ওই ঘটনাটি আর জানতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এ কথা বলেছেন। এখন লাস্ট যে কথাটি আমি বলতে চাই তা হলো যে আমরা ধৈর্য ধারণের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদেরকে সাহায্য করে, এটা ভালো কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে যে 1 নম্বর হচ্ছে হালিস সবর ওয়াহাবিয়ুন আম কাসাবিয়ুন, ধৈর্য কি এটা সৃষ্টিগত নাকি আমাদেরকে ধৈর্যের এই গুণটা অর্জন করা লাগে? ধৈর্যের গুণটি আমাদেরকে অর্জন করা লাগে। ওমাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানান। ফলে এটা একটা এটা এক ধরনের যদি আমরা বলি অ্যাচিভেবল এক ধরনের ট্রেড বা ক্যারেক্টারিস্টিক, এটা আমাদেরকে ধৈর্য ধারণ করে এই গুণ আমাদেরকে অর্জন করা লাগে। এমন না যে এটা আমরা জন্মগত বা সৃষ্টিগত এটা অর্জন করা যায় না, এটা আপনি চাইলেও এই গুণ আপনি অর্জন করতে পারবেন। তাহলে এই গুণ অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে? 1 নম্বরে আপনাকে যেটা করতে হবে তা হলো যে এই দুনিয়ার চরিত্রটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে দুনিয়ার চরিত্রটা কী, এবং এই দুনিয়াতে কি কি আপনি ইস্যুর মুখোমুখি হতে পারেন, এগুলো যদি আপনি ভালো করে বুঝেন। যেমন ধরুন দুনিয়াতে আপনার কষ্ট থাকবেই, বিপদ থাকবেই, আপনাকে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবেই, এইটি যদি আপনি জানেন দুনিয়ার নেচারটা এরকম, তাইলে আর আপনার কোনো হতাশা থাকবে না। আপনার সন্তানরা যদি জানে জীবনটা এরকম, চাইলেই সব কিছু পাওয়া যায়, যদি এরকম হয়ে যায় তাহলে ও কোনোদিন না পেলে ও আত্মহত্যা করবে, কোনোদিন না পেলে সে বিদ্রোহ করবে, এবং সে বিবাহিত জীবনে সে খুবই অসুখী থাকবে, কারণ ও তো জানে যে চাওয়ার সাথে সাথে পেয়েছি, তাহলে এখন পাচ্ছি না কেন। তাইলে বুঝতে হবে যে বাস্তবতা মানব জীবনে যে সংকটগুলো, এই সংকটগুলো মানুষকে বুঝা দরকার, মানুষকে জানা দরকার। এই ফিলসফি অথবা এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এগুলো মানুষের থাকা দরকার, এটা একটা ইস্যু। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই ঈমান থাকতে হবে যে এই দুনিয়াটা পুরোটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাজত্ব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন, যাকে ইচ্ছা প্রদান করেন না। ফলে আপনাকে ধৈর্য ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর নির্ভর করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাকে প্রত্যাশা করতে হবে, চাইতে হবে। এই জিনিসটি আপনাকে রক্ষা করবে, এই জিনিসটি আপনাকে বাঁচিয়ে তুলবে, এবং এই জিনিসটি আপনাকে অবশ্যই আপনার যে বিভিন্ন ধরনের বিপদ আপদ আছে এই সকল বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। সেই কারণে আমরা বলছি যে যদি সত্যি করতে ঈমান যদি আপনার থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বটা পুরোটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন আপনার আর কোনো টেনশন থাকবে না, আপনার তখন আর কোনো ধরনের আপনি কোনো ফ্রাস্ট্রেশনে বা অ্যাংজাইটিতে তখন আপনি ভুগবেন না। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি, তোমরা যেই নেয়ামতি পাও না কেন বা যেই নেয়ামতি তোমরা গ্রহণ করো না কেন, এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে এটি এসছে। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি ধৈর্য ধারণ করলে যে আপনি পুরস্কার পাবেন, প্রতিদান পাবেন, এই বিষয়টি আপনার জানা দরকার। যদি আপনি এটা জানেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন এবং ধৈর্যশীল আপনি হতে পারবেন। এমনকি আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i আস-সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। যখন আখিরাতে কিয়ামতে পরকালে বিচার দিবসে গিয়ে যখন লোকেরা দেখবে যে ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ পুরস্কার প্রদান করেছেন, তখন লোকেরা বলবে হায় আফসোস, কেন দুনিয়াতে আমাদের গোটা শরীরকে করাত দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করা হলো না, যেন আমরা ধৈর্য ধারণ করতাম এবং তার বিনিময়ে আজকে আমরা এত সম্মান পেতাম আখিরাতে, জান্নাতে। এটা তখন লোকেরা প্রত্যাশা করতে থাকবে। সেই কারণে আমরা বলবো যে ধৈর্য ধারণ করা, এটার জন্য আমাদেরকে বোঝা দরকার ধৈর্যের ফলাফল কী, বা ধৈর্যের তার জন্য কী পুরস্কার আমরা পাবো। ধৈর্য ধারণের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা ধৈর্যশীল হবই, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। ধৈর্য ধারণের জন্য আমাদেরকে
ধৈর্য যদি আমরা ধারণ করি তাহলে আমরা মুক্তি পাবই, এই বিশ্বাস আমাদের রাখা দরকার। না হাউতাস করলেই আমি কেবল ভালো করব, চিৎকার চেঁচামেচি করলেই কেবল ভালো করব, এইরকম যখন আপনার অনুভূতি থাকবে তাহলে তো আর কোনোদিন আপনি কল্যাণ অর্জন করতে পারবেন না। সে কারণে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ধৈর্য ধারণ করলেই কেবলমাত্র আমাদের মুক্তি মিলবে, এই বিষয়টি আমাদের জানা দরকার। এবং ষষ্ঠত আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়া দরকার, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীল বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেটাই শিখিয়ে দিয়েছেন। অ্যান্ড ফাইনালি যে কথাটি বলবো তা হচ্ছে যে আপনাকে তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটেছে না কেন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং আল্লাহর সিদ্ধান্তে ঘটেছে। অতএব আপনি মা বিকুম মা আসাবে মিন নি'মাতিন ফামিন আল্লাহ, এই দুনিয়াতে আপনার যা কিছু ঘটেছে না কেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এটি ঘটেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমার জন্য কল্যাণকর সেটি করেছেন, কারণ তিনি তো জানেন আমার জন্য বা তার বান্দার জন্য কোনটি কল্যাণকর। সে কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘটেছে আমাদের তাকদীরের উপর বিশ্বাস থাকলে আমাদের কোনো সমস্যা নেই। এই কারণে আপনি একবার লন্ডনে আমার এক স্টুডেন্ট একবার গল্প বললো যে কোনো একজন নারী, তিনি তার স্বামী মারা গেছে এবং তার সন্তান মারা গিয়েছে এবং তার মানে তার 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 ছেলে মারা গিয়েছে, এরকম ঘটনায় সকল অবস্থায় তিনি ধৈর্যশীলা তিনি ছিলেন। তারপর তিনি তার চাকরি বাকরি ঠিকমতো করছেন। যখন ওই প্রতিষ্ঠানের যিনি মালিক, ওই নারী যখন দেখলেন প্রত্যেকটি মুহূর্তেই তার এত বিপদের পরেও তিনি ধৈর্যশীলা, তখন তাকে বলেন তুমি যে, আমরা হলো তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে সব করে দিতাম, তো তুমি এত ধৈর্য ধরে মানে তুমি এভাবে থাকছো কেন? তোমার মধ্যে কোনো অনুভূতি নেই? তুমি কি কোনো মানুষ না? বলে আমি মানুষ। অনুভূতি না? হ্যাঁ অনুভূতি আছে। তাহলে কি কেন তুমি, তোমার কোনো প্রতিক্রিয়া নাই কেন? বলে তিনি আমি তো জানি এটা তাকদীর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, অথবা যিনি ফয়সালা দিয়েছেন তিনি তো জানেন আমার জন্য কোনটা কল্যাণকর, এবং সেই কারণে আমি ধৈর্য ধরে আছি। তিনি বলেন তোমার যদি যেই দিন তোমাকে সকল সিচুয়েশনে এতটা কাম অ্যান্ড কম্পোজ থাকতে শেখায় সেই দিনই তো উত্তম। এবং এই কথা শুনে তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। মানে এরকম অসংখ্য ঘটনা আছে যে কোরআন দিনের কোন জিনিসটা যে মানুষের ভালো লেগে যায় সেটা আমরা জানি না। আমাদেরকে বুঝতে হবে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত, সে কারণে এটি আমাদেরকে অবশ্যই আমাদেরকে কল্যাণ প্রদান করবে, এটি আমাদের জন্য কল্যাণকর। অ্যান্ড তারপর হচ্ছে মানে আমাদেরকে বুঝতে হবে যে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরীক্ষা করা মানে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র। আল্লাহ বেশি পরীক্ষা করেন তাকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। অতএব নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের তালিকায় আমি আছি। এই কারণে দেখবেন যে অনেক লোক তারা অসুস্থ হয়ে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতের মধ্যে আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিদের দোয়া কবুল করে নেন। নিশ্চয়ই তিনি ভালোবাসেন বলে তিনি পরীক্ষা করছেন, কারণ আপনি তো সবাইকে পরীক্ষা করবেন না। ইউনিভার্সিটির ছাত্র হইলে কেবলমাত্র তার পরীক্ষা হবে, আপনি তো রাস্তার কাউকে ধরে নিয়ে এসে পরীক্ষা করবেন না। ফলে পরীক্ষা করার জন্যে বা পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক ধরনের কোয়ালিফিকেশন লাগে, এক ধরনের যোগ্যতা লাগে। এই সকল ব্যক্তিরা সেই যোগ্যতা অর্জন করেছে। আর ধৈর্যশীল যারা ছিলেন, যেমন আপনি যদি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জীবনে যদি আপনি দেখেন যে তারা কীভাবে ধৈর্য ধারণ করেছে, তাইলে আপনার ধৈর্যের প্রতি আপনার তখন মানে ধৈর্যের ব্যাপারে আপনার আকাঙ্ক্ষা বাড়বে এবং আপনি ধৈর্যশীল হতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কথা যদি আপনি জানেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয়েছিল, মানে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল। সুহাইব আর-রুমিকে হত্যা করা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবার, মেগদাদ রাদিয়াল্লাহু তাআলা সহ এদেরকে কী পরিমাণ শাস্তি প্রদান করা হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কীভাবে হত্যা করা হয়েছে, এগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে ধৈর্য আপনাকে ধারণ করা লাগেই। আমাদের বড় বড় ইমামরা, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অন্যান্য যে সকল ব্যক্তিরা যারা ধৈর্য ধারণ করেছে তাদের জীবনীটা পড়লে আপনি বুঝতে পারবেন ধৈর্য আমাদেরকে কীভাবে আমাদেরকে মানে উন্নত জীবনযাপনে কীভাবে আমাদেরকে সমৃদ্ধ করে ধৈর্য। এবং লাস্টলি ধৈর্য কেন আমরা ধরতে পারি না, প্রবলেমটাকে একটু তাড়াহুড়া করি যে আমার এটা কেন হলো না, ওইটা কেন পেলাম না, 10 মিনিট পরে কেন খাবার হলো, গাড়ি কেন 15 মিনিট পরে আসলো, আমাকে যা দেওয়ার কথা ছিল কেন তা দেয়া হলো না, আমি যা পাওয়ার কথা ছিল কেন তা পাই না। এই যে আমরা তাড়াহুড়া করি, এই তাড়াহুড়াটি মূলত আমাদেরকে অসহিষ্ণু করে দেয়, ধৈর্যের যেই ধরেন সিস্টেমটা এটাকে একবারে ধ্বংস করে দেয়। এই কারণে আপনার তাড়াহুড়া করবেন না। 2 নম্বর হচ্ছে রাগ। এটার বিষয়ে আমাদের আলাদা আলোচনা আছে। রাগ, ক্রোধ, ক্ষোভ, রাগের কারণে লোকেরা ধৈর্য ধারণ করতে পারছে না। রাগ কমান, তারা ধৈর্য ধারণ করতে পারবেন। হতাশা মানুষকে ধৈর্যশীল হতে বাধা দেয়। আপনি হতাশ হবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য যা আছে, ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটি আল্লাহর কাছে রয়েছে সেটি আপনার জন্য অনেক অনেক উত্তম এবং কল্যাণকর। সেটির জন্যে আপনি ধৈর্য ধারণ করুন।
করুন এবং সেটির জন্য আপনি প্রত্যাশা করতে থাকুন। তবে আমরা যে সময় বসবাস করছি এই সময় ধৈর্য ধারণ করা প্রচণ্ড কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর, তোমাদের পেছনে, এখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে এর পরবর্তী সময়গুলো হবে আসলে ধৈর্যের সময়, এবং তিনি বলেন আসসাবরু ফিহি মিসলু কাবাদিন আলাল জামারি, ওই সময় ধৈর্যশীল ব্যক্তিরা ওই সকল ব্যক্তিদের মতো হবে যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে। ধৈর্যশীল ব্যক্তিরা হবে এই রকম ব্যক্তি যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে। লিল আমিলি ফিহিম মিসলু আজরি খামসিনা মিনকুম, ওই সময়ে যে সকল ব্যক্তিরা ধৈর্যের উপর ভিত্তি করে ধৈর্যশীল থেকে তারা ভালো কাজগুলো করে যায়, তারা দিনী কাজগুলো করে যায়, বিপদ আপদকে তারা মোকাবেলা করে, ওই সকল ব্যক্তিরা তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ভালো করে শুনুন, তোমাদের 50 জনের মতো সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 50 জন নাকি তাদের 50 জন? রাসূলুল্লাহ বললেন, না, তোমাদের 50 জন, মানে তোমরা 50 জন ইবাদত করলে যে পরিমাণ তোমরা সওয়াব পেতে, ওই সকল ব্যক্তিরা ধৈর্যের কারণে ততটুকু সওয়াব পাবে, ধৈর্যের কারণে। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কথা শুনে তারা অবাক হয়ে গেলেন যে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে, যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণের কারণে সাহাবায়ে কেরামদের তাদের 50 জনের মতো আমলের সওয়াব তারা পাবেন। সেখানে আমরা লাস্টলে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, তাহলে যে ধৈর্যকে আপনারা আপনাদের চরিত্র, আপনাদের বৈশিষ্ট্য বানিয়ে নেন, আপনাদের স্বভাবের অংশ বানিয়ে নেন, ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের চেষ্টা করুন, প্র্যাকটিস করতে থাকুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্য সত্যিকার অর্থে সফলতা, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। দুনিয়ার কাজে আমরা প্রচণ্ড ধৈর্যশীল, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি রেশনের চালের জন্যে, অথবা বিভিন্ন জায়গায় ডিসকাউন্টে জিনিস বিক্রি হবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকেরা। দেখবেন খাবারের জন্য যে বিভিন্ন জায়গায় হোটেলে গিয়ে আপনি দেখবেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকেরা খাবারের জন্য, কিন্তু তারা দিনী কাজে তাদের কোনো ধৈর্য নাই, দিনী কাজে কোনো ধৈর্য নাই লোকজনের। দিনী কাজে ধৈর্য ধারণ করুন। আপনি বাইরে ধরবেন, দেখবেন যে আপনি 2-3 ঘন্টা হয়তো আপনি জ্যামে ছিলেন, অথবা আপনি আধা ঘন্টার রাস্তা আপনি আসতে 2 ঘন্টা লেগেছে, এরকম হয়েছে, কিন্তু দরজায় এসে আমাদের আর তর সয় না, বেল টিপলাম কেন সাথে সাথে দরজা খুলে দিল না, এই কারণে ঘরে ঢুকেই তারপরে মারামারি, ঝগড়া বিবাদ। এইটাই আমাদের ধৈর্যের অভাব। শয়তান চায় আমাদেরকে অধৈর্য বানাতে, তাহলে শয়তানের এজেন্ডা বাস্তবায়িত হবে। আর আমরা যদি তাড়াহুড়া না করি, আমরা যদি রাগান্বিত না হই, আমরা যদি হতাশ না হই, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল রাখি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপর যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা ধৈর্যশীল হতে পারবোই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, এবং ধৈর্য ধরেই যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে তাহলে এখানে শেষ করলাম, ইনশাআল্লাহ এরপরের সেশনে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।